প্রিয় নবম দশম শ্রেণীর শিক্ষার্থীরা এবং যারা এসএসসি পরীক্ষার্থী রয়েছে, আমরা আজকে উচ্চতর গণিতের তোমাদের 14 অধ্যায়, যেটা সম্ভাবনা, ইংলিশে যেটাকে আমরা বলা হয় হচ্ছে প্রবাবিলিটি, এই অধ্যায়ের বেসিক বিষয়গুলো নিয়ে আলোচনা করব। তো সম্ভাবনা নাম শুনেই বোঝা যায় যে আমরা যেমন বলি যে আজকে বৃষ্টি হওয়ার সম্ভাবনা কতটুকু, তারপরে কোন একটা খেলা হলে যে কোন দলের জয়ের সম্ভাবনা কতটুকু, এই বিষয়গুলো আমরা ম্যাথের মাধ্যমে সমাধান করব। তো প্রথমে আসছে সম্ভাবনার সাথে জড়িত কিছু ধারণা। তো প্রথমে দেখো দৈব পরীক্ষা। তো র্যান্ডম এক্সপেরিমেন্ট ইংলিশে বলা হয় যখন কোনো পরীক্ষার সম্ভাব্য সকল ফলাফল আগে থেকে জানা থাকে, কিন্তু পরীক্ষাটিতে কোনো একটা নির্দিষ্ট চেষ্টায় কি ফলাফল আসবে তা নিশ্চিত করে বলা যায় না, একে হচ্ছে দৈব পরীক্ষা বলে। যেমন একটা মুদ্রা নিক্ষেপ পরীক্ষার সম্ভাব্য ফলাফল কি হবে তা আমরা আগে থেকেই জানি, কিন্তু মুদ্রাটি নিক্ষেপের পূর্বে কোন ফলাফলটি ঘটবে তা আমরা নিশ্চিত করে বলতে পারি না। সুতরাং মুদ্রা নিক্ষেপ পরীক্ষা একটা দৈব পরীক্ষা। যেমন তোমরা কয়েন গুলো দেখেছো, হ্যাঁ, কয়েনের এক পাশে হচ্ছে যে শাপলা থাকে, এটাকে হেড আমরা সংক্ষেপে যদি এইচ বলি, তাহলে অপর পাশে হচ্ছে টেল বলা হয়, যেটা যমুনা ব্রিজ বা অন্য কোনো ছবি থাকে, টেল। তাহলে আমরা কিন্তু এটা নিক্ষেপ করার আগে জানি যে এই দুটোর মধ্যে একটা হবে, কিন্তু আসলে নিক্ষেপ করার পরে কোনটা হবে সেটা কিন্তু আমরা জানি না। এই বিষয়টিকে বলা হয় দৈব পরীক্ষা। তো আবার এই যে লুডুর যে ছক্কা গুলো আছে তোমরা জানো, সেখানে 1 2 3 4 5 6 এরকম 6টা ডিজিট থাকে। তাহলে আমরা যদি ছক্কাটা নিক্ষেপ করার আগে আমরা কিন্তু জানি যে এই 6টার মধ্যেই কোনো একটা সংখ্যা উঠবে, কিন্তু আসলে কোনটা উঠবে সেটা কিন্তু নির্দিষ্ট করে বলা যায় না। এই বিষয়টাকে আমরা বলছি দৈব পরীক্ষা। খুবই সহজ একটা বিষয়। এরপরে আসছে ঘটনা বা ইভেন্ট। কোন পরীক্ষার ফলাফল বা ফলাফলের সমাবেশকে ঘটনা বলে। যেমন একটা ছক্কা নিক্ষেপ পরীক্ষায় 3 পাওয়া একটা ঘটনা, আবার জোড় সংখ্যা পাওয়াও একটা ঘটনা। তাহলে হচ্ছে যে আমি ওই ছক্কার মধ্যে দেখো 2 4 6, হ্যাঁ, 3টা জোড় সংখ্যা আছে, তাহলে এই জোড় সংখ্যা পাওয়ার বিষয়টাকে আমরা বলবো একটা ঘটনা। অথবা 3 পাওয়া গেল, এটা একটা ঘটনা। হ্যাঁ, এটা আসলে যে জিনিসটা উঠলো, আমরা প্রথমে কিন্তু দৈব পরীক্ষার মধ্যে আমরা জানতাম না যে আসলে কোনটা উঠবে। হ্যাঁ, কিন্তু এইখানে হচ্ছে যে এমনও হতে পারে যে বিজোড় সংখ্যা পাওয়ার বিষয়টা, এটাও একটা ঘটনা যেটা আসলে উঠলো। আচ্ছা, এরপর আসছে সমসম্ভাব্য ঘটনাবলী। যদি কোনো পরীক্ষার ঘটনাগুলো ঘটার সম্ভাবনা হচ্ছে যে সমান সমান হয়, অর্থাৎ একটি অপরটির চেয়ে বেশি বা কম সম্ভাব্য না হয়, তবে এই ঘটনাগুলোকে সমসম্ভাব্য বলে। যেমন আমি মুদ্রা নিক্ষেপ করলে দেখো হেডে উঠতে পারে, টেলে উঠতে পারে, অর্থাৎ শাপলা উঠতে পারে অথবা যমুনা, যে কোনো একটা উঠতে পারে। তাহলে এই বিষয়টা কিন্তু কেউ নিশ্চিত করে বলতে পারে না যে আসলে কোনটা উঠবে। এটাকে বলা হচ্ছে সমসম্ভাব্য ঘটনাবলী। আবার এমন হতে পারে যে আমরা যে আহ, এই যে এখানে দেখো বলেছে একটা নিরপেক্ষ মুদ্রা নিক্ষেপে হেড বা টেল আসার সম্ভাবনা সমান, সুতরাং হেড আসা এবং টেল আসা ঘটনা দুটি সমসম্ভাব্য ঘটনা। কিন্তু লুডুর ছক্কার ক্ষেত্রে কিন্তু এরকম বিষয় হয় না যে নিশ্চিত করে কোনো বলতে পারবো না যে এই দুটোর মধ্যে একটা উঠবে। হ্যাঁ, যেহেতু ওখানে 6টা ঘর আছে, 6টার মধ্যে যে কোনোটাই উঠতে পারে। তো এই মুদ্রার উদাহরণটাই আমাদের এখানে কার্যকরী, যে হেড বা টেল যে কোনো একটা আসার সম্ভাবনা কিন্তু 50-50%। এই বিষয়টাকে বলা হয় সমসম্ভাব্য ঘটনাবলী। পরস্পর বিচ্ছিন্ন ঘটনাবলী। তো কোনো পরীক্ষায় যদি একটি ঘটনা ঘটলে অন্যটি অথবা অন্য ঘটনাগুলো না ঘটতে পারে, তবে উক্ত ঘটনাগুলোকে পরস্পর বিচ্ছিন্ন ঘটনা বলে। যেমন আমি মুদ্রা নিক্ষেপ করলে ধরো যে হেড আসা বা টেল আসা দুটি বিচ্ছিন্ন ঘটনা, কেননা যদি হেড আসে তাহলে কিন্তু আর টেল আসার সুযোগ নেই, আবার যদি টেলটা ওঠে তাহলে হেড আসার আর সুযোগ নেই। যেগুলো আসার সম্ভব হচ্ছে না সেগুলোকে বলা হচ্ছে বিচ্ছিন্ন ঘটনা। হেড আসলে টেল আসতে পারে না, আবার টেল আসলে হেড আসতে পারে না, কেননা একটাই তো আসবে। হেড এবং টেল একসাথে তাহলে আসতে পারে না, এই বিষয়টা হচ্ছে বিচ্ছিন্ন ঘটনাবলী। অনুকূল ফলাফল, যেটা আমাদের অঙ্কে প্রায় অঙ্কগুলোতে এটা প্রয়োজন হবে। কোন পরীক্ষায় একটা ঘটনার সপক্ষের ফলাফল হলো ঘটনার অনুকূল ফলাফল। একটি ছক্কা নিক্ষেপ করলে বিজোড় সংখ্যা হওয়ার অনুকূল ফলাফল 3টি, কেননা এখানে 3টা বিজোড় সংখ্যা আছে, 1 3 5। আবার জোড় সংখ্যা হতে পারে যদি এরকম বলি, তাহলে সেই ছক্কায় কিন্তু 2 4 6 3টা জোড় সংখ্যা আছে। তাহলে এগুলাকে বলা হয় অনুকূল ফলাফল। অর্থাৎ সহজ কথায় যে জিনিসটা আমাদের কোশ্চেনে বলে দেয় যে ধরো যে একটা বাক্সে 3টা লাল বল 4টা সবুজ বল আছে, তাহলে একটা বল যদি তোলা হয় তাহলে সবুজ বল ওঠার সম্ভাবনা কতটুকু, তাহলে সেটাকে আমরা বলবো হচ্ছে অনুকূল ফলাফল। এরপর আসছে নমুনা ক্ষেত্র আর নমুনা বিন্দু। এটা হলে আমরা অঙ্কে ঢুকে যেতে পারবো। কোন দৈব পরীক্ষার সম্ভাব্য সকল ফলাফল নিয়ে গঠিত সেটকে নমুনা ক্ষেত্র বলে। একটা মুদ্রা নিক্ষেপ করলে 2টি সম্ভাব্য ফলাফল পাওয়া যায়, একটা হচ্ছে হেড আর একটা কি টেল। এখন এস দ্বারা এই পরীক্ষণের ফলাফলের সেটকে সূচিত করলে আমরা লিখতে পারি এস সমান হচ্ছে
যদি আমি সেট দিয়ে প্রকাশ করি তাহলে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে এইচ কমা টেল, অর্থাৎ হেড অথবা টেল। সুতরাং উক্ত পরীক্ষার নমুনা ক্ষেত্র হচ্ছে তাহলে এস সমান সমান, নমুনা ক্ষেত্রকে এস দিয়ে প্রকাশ করা হয়, ইংলিশটা হচ্ছে স্যাম্পল স্পেস, হ্যাঁ এইচটি। তো মনে করা যাক দুইটি মুদ্রা একসাথে নিক্ষেপ করা হলো, তাহলে কি ঘটনা হবে? দেখো এখানে নমুনা ক্ষেত্র যেটা হবে সেটা হচ্ছে দুইটাতেই হেড উঠতে পারে, তাহলে এইচ এইচ, একটাতে হেড একটাতে টেল, হ্যাঁ তারপরে প্রথমটাতে টেল দ্বিতীয়টাতে হেড, আবার এমন হতে পারে দুইটাই টেল। সো এরকম আমরা দেখো নমুনা ক্ষেত্রগুলো পেলাম এইটা। নমুনা ক্ষেত্রের প্রতিটি উপাদানকে ফলাফলের নমুনা বিন্দু বলে। তো এখানে এই যে এটা একটা নমুনা বিন্দু, এটা একটা নমুনা বিন্দু, এটা একটা নমুনা বিন্দু, এটা একটা নমুনা বিন্দু। একটা মুদ্রা একবার নিক্ষেপ পরীক্ষায় নমুনা ক্ষেত্র এইচটি, এবং এখানে এইচ এবং টি প্রত্যেকেই এক একটা নমুনা বিন্দু বলা হবে। তো আশা করি বুঝতে পেরেছো, বেসিক বিষয়গুলো খুবই সিম্পল। আমরা এর পরের পার্ট থেকেই হচ্ছে যে পরের পার্ট না, আমরা আজকের পার্টে একটু আগাই। উদাহরণ একটা আমরা শেষ করে দিই। যুক্তিভিত্তিক সম্ভাবনা নির্ণয়। উদাহরণ এক, মনে করি একটা নিরপেক্ষ ছক্কা নিক্ষেপ করা হলো, 5 আসার সম্ভাবনা কত? তো দেখো সম্ভাবনার সূত্রটা কিন্তু এই পারে আছে, আমরা এই সূত্র ইউজ করে অঙ্কগুলো করব। কোন ঘটনার সম্ভাবনা সমান হচ্ছে উক্ত ঘটনার অনুকূল ফলাফল ভাগ হচ্ছে সমগ্র সম্ভাব্য ফলাফল, অর্থাৎ এটা টোটালটাকে মিনিং করা হয়। আর উক্ত ঘটনার অনুকূল ফলাফল, তাহলে বিষয়টা দেখো এখানে আমরা অঙ্কটা করলেই তোমরা জিনিসটা বুঝতে পারবে। উদাহরণ এখানে বলা হয়েছে, মনে করি একটা নিরপেক্ষ ছক্কা নিক্ষেপ করা হলো, 5 আসার সম্ভাবনা কত? তাহলে 5 কয়বার আছে? আমার ছক্কায় আমরা জানি যে 5টা কিন্তু একবারই আছে, তাহলে এটা হচ্ছে আমাদের অনুকূল ফলাফল। তাহলে এখন দেখো আমরা এইভাবে যদি লিখি যে একটি ছক্কা নিক্ষেপ করলে কি কি আসতে পারে, তাহলে এটা হচ্ছে সম্ভাব্য ফলাফল গুলো। তাহলে 1 হতে পারে, 2, 3, 4, 5, 6। তো ছক্কাটা যে নিরপেক্ষ বলা হচ্ছে, নিরপেক্ষ মানে হচ্ছে যে তার উপর কোনো কেউ ইফেক্ট মানে প্রভাব বিস্তার করবে না, অথবা কোনো মানে চোরামি করা যাবে না, যে এমন হতে পারে ছক্কায় দেখা গেলো যে 6টাই 6 লেখা আছে বা 5 লেখা আছে, এরকম না, নিরপেক্ষ ছক্কা বলা হচ্ছে। তো ছক্কাটি নিরপেক্ষ হলেই ফলাফলগুলো কি সমসম্ভাব্য হবে। এগুলো আসলে কোশ্চেনে লিখতে হবে না, অ্যান্সারে, জাস্ট এখানে বোঝানোর জন্য বলা হয়েছে। সমসম্ভাব্য কেন? যে কোনো একটাই আসতে পারে, অর্থাৎ যে কোনো ফলাফল আসার সম্ভাবনা সমান। অতএব যে কোনো একটা ফলাফল আসার সম্ভাবনা, তাহলে আমরা দেখো এখন আহ এখানে আমরা এই সূত্রটা যখন ইউজ করব, সমগ্র সম্ভাব্য ফলাফল, সমগ্র সম্ভাব্য ফলাফল কত? 6টি। এই যে 1, 2, 3, 4, 5, 6 যে কোনো একটা আসতে পারে, এটাকে আমরা বলবো সমগ্র সম্ভাব্য ফলাফল, অর্থাৎ টোটাল। আর উক্ত ঘটনার অনুকূল ফলাফল, অনুকূল ফলাফল যেহেতু বলা হয়েছে 5 আসার সম্ভাবনা, তাহলে 5 কিন্তু এখানে একবারই আছে, তাহলে এটাকে আমরা বলবো হচ্ছে যে ঘটনার অনুকূল অনুকূল ফলাফল। যদি এমন হতো যে 5 2বার আছে, তাহলে অনুকূল ফলাফল আমরা বলতাম 2। 3বার থাকলে 3, তাহলে যেহেতু 5 একবারই আছে, তাহলে অনুকূল ফলাফল হচ্ছে 1। এখন আমরা দেখো সম্ভাবনাটা বের করব, যে অতএব আহ, ঘটনার সম্ভাবনা সমান, উপরে থাকবে হচ্ছে ঘটনার অনুকূল ফলাফল, ঘটনার অনুকূল ফলাফল ভাগ এই যে হচ্ছে যে সমগ্র সম্ভাব্য ফলাফল, এটা থাকবে নিচে, সমগ্র সম্ভাব্য ফলাফল। তাহলে অনুকূল ফলাফল ছিল 1, আর সমগ্র সম্ভাব্য ফলাফল 6। তাহলে এটা তোমরা দশমিকেও আনতে পারো অথবা এইভাবে লিখতে পারো, এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। যেহেতু এটা ভগ্নাংশ, কোনো সময় কাটাকাটি থাকলে আমরা জাস্ট কাটাকাটি করব। তাহলে এই বিষয়টাই হচ্ছে আমাদের এই অঙ্কের অ্যান্সার, মানে 6/1 সম্ভাবনা আছে 5 আসার। আচ্ছা, এরপর আমরা উদাহরণ 2 আসছি। উদাহরণ 2 যেটা আছে, একটা নিরপেক্ষ ছক্কা নিক্ষেপে জোড় সংখ্যা আসার সম্ভাবনা কত? তাহলে দেখো
সম্ভাব্য ফলাফলগুলো আমরা আগে লিখি যে এখানে সম্ভাব্য ফলাফল কি কি হতে পারে। তো ছক্কা নিক্ষেপে ওই আগেরটার মতোই সম্ভাব্য ফলাফলগুলো কি কি হতে পারে, 1 2 3 4 5 6। তো এখানে যেটা বলা হয়েছিল যে জোড় সংখ্যা, তাহলে এদের মধ্যে দেখো জোড় সংখ্যা কয়টা আছে, এদের মধ্যে 2 4 6 এই তিনটি জোড় সংখ্যা। আচ্ছা, তাহলে দেখো সমগ্র সম্ভাব্য ফলাফল এখানে টোটালটা অর্থাৎ 6, সমগ্র সম্ভাব্য ফলাফল হলো 6। আর ঘটনার অনুকূল ফলাফল, ঘটনা অনুকূল ফলাফল, যেহেতু জোড় সংখ্যা 3টা আছে তাহলে 3। এবার আমরা দেখো সম্ভাবনা বের করব। ঘটনার সম্ভাবনা সমান অনুকূল ফলাফল ভাগ হচ্ছে সমগ্র সম্ভাব্য ফলাফল। তাহলে এখানে দেখো অনুকূল ফলাফল ছিল 3, আর সমগ্র সম্ভাব্য ফলাফল ছিল 6। এইখানে কিন্তু একটা কাটাকাটি আছে, আমরা অবশ্যই এটা কাটাকাটি করব। 3 দুগুণে 6, উপরে 3 দিয়ে 3কে ভাগ করলে 1, তার মানে হাফ, যেটা শতকরা প্রকাশ করলে 50% আসবে। তো এই এরপরে আমরা হচ্ছে যে এই সূত্রের বিষয়ে একটু কথা বলবো। 308 পৃষ্ঠায় দেখো এই সূত্রটাই আমরা আসলে ইউজ করেছি অলরেডি। সম্ভাবনাকে এইভাবে সংজ্ঞায়িত করা হয়েছে: কোনো ঘটনার সম্ভাবনা সমান উক্ত ঘটনার অনুকূল ফলাফল ভাগ সমগ্র সম্ভাব্য ফলাফল। তো এই যেটা বলা হয়েছে যে সম্ভাবনার ক্ষেত্রে হচ্ছে যে সম্ভাবনার মান সর্বনিম্ন হচ্ছে 0 হতে পারে, আর সর্বোচ্চ 1-এর মধ্যে থাকবে। হ্যাঁ, 1-এর চেয়ে বড় হবে না, আবার মাইনাস অর্থাৎ 0-র চেয়ে নিচেও নেমে যাবে না। তো এই বিষয়টা যেটা বলা হয়েছে সেটা হচ্ছে দেখো এরকম, যে একটা বাক্সে একটি লাল বল আছে, একটাই লাল বল আছে। আচ্ছা, এখন আমি না দেখে একটাই বল তুলবো। হ্যাঁ, তাহলে বলটি বাক্স থেকে, হ্যাঁ, বাক্স থেকে একটি বল তুললে তা লাল হবার সম্ভাবনা কত? তো এখানে সবাই বুঝতে পারছো যে বল তো একটাই আছে এবং সেটা লাল কালার, তাহলে তুললে তো সেটাই উঠবে। হ্যাঁ, যেটাকে আসলে নিশ্চিত ঘটনা বলা হয়। তো এই সম্ভাবনার মান 1 আসবে, 1 মানে কিন্তু সর্বোচ্চ। যেহেতু ভগ্নাংশ অঙ্কে আমরা জানি যে মোট মানে আসলে 1 ধরা হয়। হ্যাঁ, তাহলে এই নিশ্চিত ঘটনার ক্ষেত্রে দেখো বাক্সে যে বল আছে সেটা হচ্ছে একটা, তাহলে এটা হচ্ছে সমগ্র সম্ভাব্য ফলাফল, অর্থাৎ এটা নিচে থাকবে 1। আর এই যে বাক্স থেকে একটা মানে বাক্সে যে এটা হচ্ছে টোটাল বল, যদিও লাল বলা হয়েছে। এখন এইখানে যেটা বলা হচ্ছে লাল হওয়ার সম্ভাবনা কত, তাহলে লাল যেহেতু একটা আছে তাহলে 1, তাহলে উপর নিচে 1 হলে এটা 1 হয়ে যায়। তার মানে এর হচ্ছে যে সর্বোচ্চ মানে নিশ্চিত ঘটনার ক্ষেত্রেই আমরা এরকম দেখবো যে সম্ভাবনার মান 1 আসবে। আর 0 কখন আসবে দেখো, যেটা অনিশ্চিত ঘটনা, অনিশ্চিত। যেমন এইখানে আমি দেখো আহ 2টা লাল বল দিলাম, সাপোজ 2টা লাল বল দিলাম। এখন এইখান থেকে বলছি যে বাক্স থেকে একটি কালো বল পাওয়ার সম্ভাবনা কত। আসলে কালো বল কিন্তু নেই। তো সেক্ষেত্রে এখানে এই যে 2টা যে টোটাল বল আছে এটা হচ্ছে আমাদের সমগ্র সম্ভাব্য ফলাফল, যেটা কি নিচে থাকবে 2। আর উপরে দেখো এই যে যেটা চাওয়া হয়েছে কোশ্চেনে, একটি কালো বল আসার সম্ভাবনা, তাহলে এই একটাকে আমরা ধরবো হচ্ছে অনুকূল ফলাফল, অর্থাৎ আহ মানে কালো বল আসলে এখানে নেই। সো এখানে আমরা এটাকে 0 হিসেবে যদি কাউন্ট করি, তাহলে দেখো 0/something করলে রেজাল্ট কিন্তু 0 আসে। তো এরকমই মূল বিষয়টা, যে যখনই দেখা যায় যে অনুকূল ফলাফলটা আসলে, যেমন এমন হতে পারে যে আমি মুদ্রার যে কয়েনটা আছে সেই কয়েনের মধ্যে দেখো দুই পাশেই শাপলা দিলাম, হেড যেটা, হেড।
এই পাশেও হেড, ওই পাশেও হেড, তাহলে এখান থেকে আমার কিন্তু টেল আসার কোনো সম্ভাবনা নেই। কিন্তু আমি যদি বলি যে টেল আসার সম্ভাবনা কত, তাহলে এটা কিন্তু একটা অনিশ্চিত ঘটনা। হ্যাঁ, অর্থাৎ এখানে সম্ভাবনা জিরো। হুম। তো এখন আমরা জানি যে উপরে যদি জিরো থাকে, নিচে যা কিছুই থাক না কেন, হ্যাঁ, এটার রেজাল্ট কিন্তু জিরো আসে। তার মানে অনিশ্চিত ঘটনার ক্ষেত্রে আমরা দেখব সম্ভাবনার মান হবে জিরো, আর নিশ্চিত ঘটনার ক্ষেত্রে সম্ভাবনার মান হবে এক। তাহলে সর্বোচ্চ হচ্ছে এক, সর্বনিম্ন জিরো, আর মাঝে এই সংখ্যাগুলো আসবে 1/2, 1/3, মানে জিরোর চেয়ে বড় আর একের চেয়ে ছোট। তো আশা করি এই বিষয়গুলো বুঝতে পেরেছো। আজকের পার্ট আমরা এখানে শেষ করছি। ধন্যবাদ। তো এবার আমরা দুইটা বিশেষ জিনিস দেখব, সেটা হচ্ছে দুইটি বিশেষ ধরনের ঘটনা, যার মধ্যে একটা হচ্ছে নিশ্চিত ঘটনা আর একটা হচ্ছে অসম্ভব ঘটনা, যেটা আমরা অলরেডি আলোচনা করেছি। নিশ্চিত ঘটনা মানে যেটা ঘটবেই, আর অসম্ভব ঘটনা মানে যেটা হচ্ছে ঘটার সম্ভাবনাই নেই। যেমন আমার বাক্সে দেখা যাচ্ছে যে বাক্সে দেখা যাচ্ছে যে আমার কালো বল নেই, হ্যাঁ, শুধু লাল বল আছে, অথচ আমি বলছি যে কালো বল আসার সম্ভাবনা কতটুকু, তাহলে এটা হচ্ছে অসম্ভব ঘটনা। আর পক্ষান্তরে যখন এমন হবে বিষয়টা যে আহ, বাক্সে শুধুমাত্র দেখা যাচ্ছে যে লাল বলই আছে, আবার আমি এটাও বলছি যে লাল বল আসার সম্ভাবনা এতটুকু, তাহলে এটাকে আমরা বলবো হচ্ছে নিশ্চিত ঘটনা। তো তারপর আমরা একটু বিষয়টা পড়ি যে কোন পরীক্ষায় যে ঘটনা অবশ্যই ঘটবে একে নিশ্চিত ঘটনা বলে। নিশ্চিত ঘটনার ক্ষেত্রে সম্ভাবনার মান এক হয়, আমরা যেটা বললাম। যেমন আগামীকাল সূর্য পূর্ব দিকে ওঠার সম্ভাবনা এক, কেননা এটা তো হবেই। আজ সূর্য পশ্চিম দিকে অস্ত যাবে, এর সম্ভাবনাও এক। রাতের বেলায় সূর্য দেখা যাবে না, এর সম্ভাবনা এক। একটা মুদ্রা নিক্ষেপ করায় এইচ অথবা টি, হেড অথবা টেল আসার সম্ভাবনাও এক, মানে যেহেতু অথবা বলা হয়েছে, দুটোর একটা তো আসবেই। একটা ছক্কা নিক্ষেপ পরীক্ষায় জোড় অথবা বিজোড় সংখ্যা আসার সম্ভাবনাও এক, কেননা ছক্কা কিন্তু জোড় আর বিজোড় সংখ্যাগুলোই রয়েছে, কোনো না কোনো একটা তো আসবেই। তো এগুলো প্রত্যেকটাই হচ্ছে নিশ্চিত ঘটনা, তাহলে এটা মনে রাখতে হবে যে নিশ্চিত ঘটনার ক্ষেত্রে সম্ভাবনার মান হচ্ছে এক। এটাই হচ্ছে সর্বোচ্চ মান। আর অসম্ভব ঘটনা কোনো পরীক্ষায় যে ঘটনা কখনো ঘটবে না, অর্থাৎ ঘটতেই পারে না, একে অসম্ভব ঘটনা বলে। অসম্ভব ঘটনার সম্ভাবনা সবসময় শূন্য হয়। যেমন হচ্ছে যে আমার দেখা যাচ্ছে যে কালো বল আমি রাখিনি বাক্সে, অথচ শুধু লাল বল রেখেছি, তারপরে বলছি কালো বল ওঠার সম্ভাবনা কত, এইটা। তারপরে আগামীকাল সূর্য পশ্চিম দিক থেকে উঠবে, এটাও একটা অসম্ভব ঘটনা। পূর্ব দিকে অস্ত যাবে, এটা অসম্ভব ঘটনা, এগুলোর সম্ভাবনা জিরো। তেমনি রাত্রে সূর্য দেখা যাবে, এর সম্ভাবনা শূন্য। আবার একটা ছক্কা নিক্ষেপে সাত আসার সম্ভাবনা শূন্য, কারণ ছক্কায় কিন্তু 1 থেকে 6 পর্যন্ত সংখ্যাগুলো থাকে। তো এগুলো সবগুলোই হচ্ছে অসম্ভব ঘটনা। এরপর আমরা উদাহরণ 3 করি। একটা থলেতে 4টা লাল, 5টা সাদা এবং 6টা কালো বল আছে। দৈবভাবে একটা বল নেওয়া হলো, বলটি একবার বলেছে লাল, একবার সাদা, একবার কালো হওয়ার সম্ভাবনা কত। তো এখানে ক, খ, গ তিনটা আসলে ভিন্ন ভিন্ন অঙ্ক। তো আমরা প্রথমে ক নাম্বারটা যদি করার চেষ্টা করি, তাহলে এখানে আমাদের সম্ভাবনার যে সূত্র আছে সেটা হচ্ছে অনুকূল ফলাফল ভাগ সমগ্র সম্ভাব্য ফলাফল, এর মাধ্যমে আমরা এই সমস্ত অঙ্কগুলো করতে পারবো। তাহলে উদাহরণ 3-এর ক। তো এখানে মোট যে বলের সংখ্যা, এটা হচ্ছে সমগ্র সম্ভাব্য ফলাফল। তাহলে এখানে আমরা লিখবো থলেতে মোট বল সংখ্যা। টোটাল বল আছে এখানে হচ্ছে লাল 4টা, সাদা 5টা, 5 আর 4 9, আর কালো আছে 6টা, তার মানে হচ্ছে 15টা। বল সংখ্যা 15। তো এই 15কে আমরা বলবো সমগ্র সম্ভাব্য ফলাফল। অতএব সমগ্র সম্ভাব্য ফলাফল সমান হচ্ছে 15। ওকে, এবার আমরা যখন ক নাম্বার করব, এখানে যেহেতু লাল বলের সম্ভাবনা চাওয়া হয়েছে, তো লাল বল যে কয়টা আছে, 4টা আছে, এটাকে আমরা বলবো হচ্ছে লাল বলের ক্ষেত্রে অনুকূল ফলাফল। তাহলে লাল বলের ক্ষেত্রে অনুকূল, ঘটনার অনুকূল, এটাই ঘটনা, অনুকূল ফলাফল ঠিক যে কয়টা লাল বল আছে, এটা হচ্ছে 4। আচ্ছা, এরপরে আমরা দেখো শর্টকাটে আমরা এইভাবে লিখতে পারি যে প্রবাবিলিটি অফ রেড, অর্থাৎ আর। হ্যাঁ, তার আগে একটু ধরে নিতে হবে লাল বল পাওয়ার ঘটনা, এটা আমরা একটু ধরে নিই, তাহলে সুবিধা হবে। ধরি লাল বল পাওয়ার সম্ভাবনা হচ্ছে আর। ওকে,
তাহলে এখন সরাসরি আমরা বলবো পি অফ আর সমান হচ্ছে লাল বলের, সূত্র কিন্তু আমাদের ওই একটাই, লাল বলের অনুকূল ফলাফল, এটা উপরে থাকবে, আর নিচে যেটা হবে সেটা হচ্ছে সমগ্র সম্ভাব্য ফলাফল, সমগ্র সম্ভাব্য ফলাফল। তো লাল বলের অনুকূল ফলাফল ছিল 4 আর সমগ্র সম্ভাব্য ফলাফল ছিল 15। তাহলে এটাই আমাদের অ্যান্সার, এখানে কোনো কাটাকাটি ছিল না। নেক্সট হচ্ছে খ নাম্বার, যখন আমরা করব খ নাম্বারে সাদা বল চাওয়া হয়েছে, তো এটাকে আমরা হোয়াইট ডাব্লিউ দিয়ে ধরি, যে ধরি, এটা ধরলে এখানে লিখতে একটু সুবিধা হয়, বেশি কথা লেখা লাগে না। ধরি আহ, সাদা বল পাওয়ার সম্ভাবনা, সাদা ইংলিশ হোয়াইট, তাহলে আমরা ডাব্লিউ দিয়ে ধরলাম। আচ্ছা, তাহলে এখানে দেখো আহ, সাদা বলের অনুকূল ফলাফল। তো সাদা বল যে কয়টা আছে সেটাই হচ্ছে সাদা বলের ক্ষেত্রে অনুকূল ফলাফল, সাদা বল ছিল 5টা। আর এখানে সমগ্র ফলাফল ওই একই, হ্যাঁ, যেটা 15টা টোটাল বল ছিল, হ্যাঁ, সেটাই। তো সমগ্র সম্ভাব্য ফলাফল 15। এখানে আমরা একবারে শর্টকাটে লিখবো যে পি অফ সাদা বল হোয়াইট সমান হচ্ছে সাদা বলের অনুকূল ফলাফল, অনুকূল ফলাফল ভাগ হচ্ছে সমগ্র সম্ভাব্য ফলাফল, সমগ্র সম্ভাব্য ফলাফল। তো সাদা বলের অনুকূল ফলাফল ছিল 5 আর সমগ্র সম্ভাব্য ফলাফল ছিল আমাদের 15। তো এটা কিন্তু একটু কাটাকাটি আছে, 5 দিয়ে 1, 5 দিয়ে 3, সো 1/3, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। আচ্ছা, এরপর আছে কালো বল। তো এটা আমরা দেখো ব্ল্যাক, বি দিয়ে ধরি কালো বল পাওয়ার, এই জায়গাটা আসলে সম্ভাবনা লিখলে পি দিয়ে লিখতে হয়, যার কারণে এখানে আমরা সম্ভাবনা না বলে ঘটনা বলি, ঘটনা। এই জায়গাটাও আমরা দেখো ঘটনা লিখি, ধরার সময় ঘটনা লিখবো, আর যখন পি অফ দিয়ে বলবো এটা হচ্ছে সম্ভাবনা। তাহলে কালো বল পাওয়ার ঘটনা, ব্ল্যাক মানে হচ্ছে বি। তাহলে এখানে কালো বলের অনুকূল ফলাফল, কালো বলের অনুকূল, এখানে যে কয়টা কালো বল আছে সেটাই হচ্ছে কালো বলের ক্ষেত্রে অনুকূল ফলাফল, 6টা ছিল, হ্যাঁ, 6। আর সমগ্র সম্ভাব্য ফলাফল, সমগ্র এটা মোট বলের সংখ্যাটা, সম্ভাব্য ফলাফল হচ্ছে 15। ওকে, এখন আমরা পি অফ বি অর্থাৎ কালো বল পাওয়ার সম্ভাবনা সমান হচ্ছে কালো বলের অনুকূল ফলাফল, কালো বলের অনুকূল ফলাফল বাই হচ্ছে সমগ্র সম্ভাব্য ফলাফল। তাহলে কালো বলের অনুকূল ফলাফল 6 আর সমগ্র সম্ভাব্য ফলাফল 15। তো এটা দেখো 3 দিয়ে কাটাকাটি যায়, 3 দুগুণে 6, 3 পাঁচা 15, তাহলে 2/5, এটাই হচ্ছে আমাদের এই কোশ্চেনের অ্যান্সার। তো এই আজকের পার্ট আমরা এখানে শেষ করছি, পরবর্তী পার্টে আমরা 309 পৃষ্ঠার যে কাজের অঙ্কগুলো রয়েছে সেগুলো সলভ করবো। আজকে পর্যন্তই।